হ্যালো সবাইকে, হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে মনিটাইজেশন অন করতে পেরেছি আর সেই খুশিটা তোমাদের সাথে ভাগ করতে চলে আসলাম আমি। আশা করছি তোমরা এই খবরটা শুনে তোমরাও খুব খুশি হয়েছো, কারণ তোমাদের ভালোবাসায় পেরেছে তোমাদের ভালোবাসায় পেরেছে আমাকে এই জায়গাটা আনতে। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। আমার ইউটিউব পরিবারের মানে কিছু কিছু বন্ধুরা আছে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে আর আমাকে উৎসাহিত জাগিয়েছে যে আমি ভাবতাম আমি কখনো পারবো না, কিন্তু তারা আমাকে এমনভাবে সাপোর্ট করেছে, বলেছে হ্যাঁ আমি পারবো। তাদের উৎসাহিত পেয়ে আমি কিন্তু হাল ছাড়িনি। আর আমার অ্যাপ্লাই অপশনটা এসেছিল 14 তারিখে। আমি কিন্তু বুঝতে পারিনি, আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, এদিকে টেনশনও ছিল যে কি হবে কি হবে। তারপর হঠাৎ করে আমার একটা দিদি, মানে ইউটিউবের দিদি আমাকে বলে যে দেখো তোমার অপশন চলে এসেছে। তো আমি যথারীতি তাড়াতাড়ি গিয়ে একটু ওয়াইটিটা চেক করি, দেখি হ্যাঁ অপশন চলে এসেছে। তো তো যাই হোক, খুব খুশি হলাম। তারপর পরই দেখলাম একটা জিমেল থেকে একটা ইমেল এলো। তারপরে আমি সব সেটিং টেটিং সব ঠিকঠাক করি। তারপর 16 তারিখে অ্যাপ্লাই করি। 17 তারিখে আমার অ্যাপ্লাই করার পর 17 তারিখ ভোর 5টা 2 আমার অপশানটা এসেছে যে ওয়েলকাম জানিয়েছে, ইউটিউব আমাকে ওয়েলকাম জানিয়েছে। তো ভোরবেলা যখন আমি ফোনটা হাতে নিয়ে দেখি না, তখন যাই আমরা অবাক, মানে আমি তো ভীষণ খুশি আছি। আর কি বলবো, আমার না সত্যি কথা বলতে চোখে জল চলে এসেছে। আমার সত্যি আমার চোখে জল চলে এসেছিল, কারণ আমার ইউটিউব চ্যানেলটা খুব কষ্টের ছিল আর আমার খুব স্বপ্ন ছিল। আমি কখনো ভাবতে পারিনি যে এটা আমি পারবো। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ বুঝতেই পারছো খুশির খবরে মানুষের চোখে জল আনে। তো আমি মানে যখন আমি খবরটা আর কি, যখন আমি ওই ওয়েলকামটা পাই না স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে, তখন আমি মানে খুব মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর আমি খুব মানে আমার বরকে আগে জানিয়েছিলাম, দেখো মানে আম, আমার ওয়েলকাম চলে এসেছে। তো যাই হোক, বড় দেখলো। তারপর আমি আমার গোপুসোনাকে মনে মনে জানালাম, কারণ আমার আম, যখন চ্যানেলটা নতুন খুলি তার 4-5 মাস পরে না আমার চ্যানেলটা রিমুভ হয়ে যায় ফোন থেকে, আমি হারিয়ে ফেলেছিলাম। তো অনেক কষ্ট করে কম্পিউটারের সামনে সারা দিন বসে থাকতাম, কি করে চ্যানেল খুলবো। আর আমার মানে টেকের ওপরে না আমার অত নলেজ ছিল না। তা যাই হোক, অনেক ঘাটাঘাটি করার পর আমার এই চ্যানেলটা আমি আবার ফিরিয়ে নিয়ে আসি। তো অনেক স্বপ্ন নিয়ে এসেছি, তোমরা থাকবে আমার পাশে আমি জানি বন্ধুরা। তো তোমরা কিছু মনে করো না, মাঝখানে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। একটা সময় ছিল যখন আমি নতুন চ্যানেল খুলি, তখন অনেকের অনেক ছোট বড় কথা শুনেছি, অনেকে আমাকে নিয়ে ঠাট্টাও করেছি। আমি সেসব কিছু মনে করিনি, মনের কষ্ট মনে রেখেছিলাম। তাও আমি মনে প্রাণে এক মনে চেয়ে গেছি। আমি লাইভে আসতে ভীষণ ভয় পেতাম, সে কাহিনীও আছে, সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। লাইভ করতে আমি ভীষণ পেতাম, আমাকে একজন উৎসাহিত জাগিয়েছিল। এরকম অনেক ভাই বোন দিদিরা আছে, আমাকে উৎসাহিত জাগিয়েছে, সাহস জাগিয়েছে যে লাইভ করো, এভাবে এভাবে করো। তাদের কথা মতো শুনেছি, এভাবে এগিয়ে চলেছি। ভালোবেসে যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তাকে ভালোবেসে বোঝাবে, দেখবে সেও কিন্তু বুঝে যাবে। তা আমি কখনো রাগ করিনি কারোর উপরে, আমি সবার সাথেই হাসি খুশি ভাবে চলেছি। কেউ যদি আমাকে কিছু বলেছে বা এখনো পর্যন্ত কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কারণ আমি সেই খারাপের জায়গাটাই রাখি না। তো এই হচ্ছে আমার ইউটিউবের জার্নির কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ইউটিউব জার্নিটা হচ্ছে 3 বছরের। আমি এই 3.5 মাসের মধ্যে কমপ্লিট করতে পেরেছি ওয়াইটি। তো আমি বেশ কিছুদিন ইউটিউবের বাইরে ছিলাম। ইচ্ছা হলে ভিডিও দিতাম, না হলে দিতাম না। আর ইচ্ছা হলে লাইভে আসতাম না।
তারপর আমার কিছু বন্ধুর সাথে পরিচয় হলো, বা কিছু দিদি বা কিছু প্রিয় মানুষদের সাথে পরিচয় হলো। তারা আমাকে ভালোবাসা দিতে শুরু করলো, আমিও তাদেরকে ভালোবাসা দিতে শুরু করলাম। তারপর একটা বন্ধন তৈরি হলো, তারপর মানে একটা পরিবার তৈরি হলো। শুধু যে বাড়ির পরিবার সেটা কিন্তু না, ইউটিউব একটা পরিবার। এখানে অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক বন্ধুত্ব, অনেক সম্পর্ক তৈরি হয়। সেটা আমি অন্তত বুঝেছি। কারণ আমি ইউটিউবটা অতটা ভালো করে বুঝতাম না। আমি যখন ইউটিউবে আসি তখন আমি নিজের ইচ্ছাকৃত এসেছি। আমি সেরকম কিচ্ছু জানতাম না। এখানে এসে আমি অনেক দিদি বা দাদাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমাকে কেউ কখনো হাতে ধরিয়ে কিচ্ছু শেখায়নি। আমি নিজে থেকে টুকটাক টেক চ্যানেল দেখে শিখেছি। তারপর বলবো না আমি অনেক কিছু জানি। আমি এখনো হয়তো কিছু জানি না। আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। আস্তে, আস্তে তোমাদের কাছ থেকেই শিখবো। কারণ তোমরা যেহেতু আমাকে এত দূর নিয়ে এসেছো, তোমরাই পারবে আমাকে আমার মূল উদ্দেশ্য নিয়ে যেতে। আর তোমাদের হাত ধরে আমার বাকি পথটা যেতে চাই। মাত্র একটা স্টেজ কমপ্লিট করেছি, এখনো বহু দূর যেতে হবে। তোমরাই পারবে আমাকে সেই আমার স্বপ্নটা পূরণ করতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইউটিউব জার্নি। আর আমার কিছু কিছু বন্ধুরা আছে আমাকে, বা প্রিয় মানুষ আছে, এভাবে সাপোর্ট করেছে। একদিন লাইভে না আসলে বা কোনো ভিডিও না দিলে আমাকে মেসেজ করতো, আমার সাথে কন্ট্যাক্ট করতো। ইভেন আমার বরকে ফোন করে জানাতো যে কী ব্যাপার, লাইভে আসছি না কেন, কী ব্যাপার ভিডিও দিচ্ছি না কেন। তো যাই হোক, তাদের ভালোবাসা আমি কখনো ভুলবো না। আমি আছি তোমাদের পাশে, আশা করছি তোমরাও আমার পাশে থাকবে আগামী দিনও। তারপর সত্যি কথা বলতে বন্ধুরা, একদিন জানো তো আমার ভীষণ খারাপ লেগেছিল। আম ১ম যখন আমি ইউটিউব খুলি, ঠিক আছে? তো সবার কাছে গিয়ে মানে চেনা পরিচয় আশেপাশে সবাইকে বলতাম, "আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও।" তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছো কি বলতে চেয়েছি। তো আশেপাশে বলো আর কোনো আত্মীয়স্বজন বলো, সেরকম ভালোবাসা আমি কারো কাছ থেকে পাইনি। তো ওই হাসির পাত্রই হয়েছি। তো ইভেন একদিনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একদিন আমার ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে যাচ্ছি, টিউশন পড়াতে নিয়ে যাচ্ছি। তো সেখানে রাস্তার মধ্যে একজন আমাকে বলছে, "এই হ্যালো, হ্যালো, ফোনটা বের করো, ফোনটা বের করো, ভিডিও করো, ব্লগ হবে।" আমি তখন বলছি, "কেন ফোন বের করবো কেন রাস্তার মধ্যে? তা যখন ফোন বের করবো তখন ভিডিও হবে।" তা বলছে, "হ্যাঁ, একটা ব্লগ হয়ে যেত।" তখন সে আমাকে হাসির পাত্র বানিয়েছিল। তো আমি তার কথা কিছু মনে করিনি। তখন ১ম এ খারাপ লেগেছিল। তারপর আমি বলেছিলাম যদি কোনোদিন, মানে মনের মধ্যে একটা জেদ এনেছিলাম, কোনোদিন যদি ইউটিউব থেকে সাকসেস হতে পারি, হয়তো তার সামনেই ভিডিওটা যাবে, সে হয়তো দেখতে পাবে। তো আমি তো ভীষণ হ্যাপি। আমার পরিবারের সবাই খুব হ্যাপি হয়েছে যে আমি মনিটাইজেশন অন করতে পারি। তবু বলব না যে আমি সবকিছু পেরেছি। এখনো কিন্তু অনেকটা বাকি আছে। আর আমার ইউটিউব পরিবারের বন্ধুরা আমার পাশে থাকলে আমি সেটাও পারবো। তো বন্ধুরা, তোমরা যারা নতুনদের উপলক্ষে বলছি, তোমরা যারা নতুন বা ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে, বা এখনও যারা সাকসেস হওনি, তো আমি বলবো আশেপাশে বা নিজেদের লোকের কোনো ভরসা করো না। তোমরা ইউটিউব চ্যানেল খোলো, ইউটিউবে ভিডিও বানাও, প্রত্যেক দিন আপলোড করো, সততার সাথে কাজ করো। ইউটিউবে এসে একটা পরিবার তৈরি করো, ভালোবাসা দাও। ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। সেটা আমি অন্তত জানি। আমি পেরেছি, তোমরাও পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইউটিউব জার্নি, ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, চলো এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি কিন্তু একদিন পর পর একটা করে ব্লগ ভিডিও শেয়ার করবো। প্রত্যেকদিন শর্ট ভিডিও শেয়ার করবো। তোমরা কিন্তু সেগুলো দেখবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।